হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি বানাচ্ছি চিংড়ি দিয়ে পটলের দোরমা। প্রথমে আমরা পটলের ভিতর থেকে দানাগুলো ভালো করে বের করে নেব। তারপরে মিক্সিতে পেঁয়াজ, ওই পটলের দানাগুলো, কাঁচা লঙ্কা আর চিংড়ি দিয়ে আমরা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াই সাদা তেল গরম করে তার মধ্যে ওই পটলগুলো একটু নুন এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আপনাদের অনুরোধ রইল, আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। এবার ওই তেলেই আমরা পটলের পুরটা তৈরি করে নেব। চিংড়ি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পটলের দানার যে পেস্ট আমরা তৈরি করেছিলাম ওটা আমরা তেলে ছেড়ে দেব। এবার ভালো করে কষে নিতে হবে এটা। স্বাদ অনুসারে লবণ দেব। এবার দেব মশলাগুলো: হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। এবার ভালো করে কষে নিতে হবে। পুরটা আর একটু মাখো মাখো করে তৈরি করতে হবে, তাই আর একটু ভালো করে কষে নেব। আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আমার গলার স্বরের জন্য। এবার দেব একটু চিনি। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার পটলের পুর ভরার পালা। এইভাবে আস্তে আস্তে করে আমরা পটলের পুরটা ভরে নেব, তবে অবশ্যই পুরটা একটু ঠান্ডা হয়ে গেলে। এইভাবে আস্তে আস্তে সবগুলো করে নিতে হবে। কড়াইয়ে সর্ষের তেল দিলাম, তার সাথে গরম মশলা, গোটা গরম মশলাগুলো আমরা দিয়ে দেব।
এবার ডুমো ডুমো করে কেটে রাখা দুটো পেঁয়াজ আমরা দিয়ে দেব। আমার কাছে টমেটো পিউরি ছিল, তাই আমি টমেটো পিউরি দিলাম। আপনারা টমেটো পেস্টও দিতে পারেন। সামান্য একটু লবণ দেব। এবার দেব 1 চামচ আদা রসুন বাটা। পটলের পুর একটু বেঁচে গেছিল, তাই ওটাই আমি ঝোলে দিয়ে দিচ্ছি। ভালো করে কষা হয়ে গেলে এবার মশলাগুলো দিয়ে দেব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার একটা মিক্সিতে আমরা 4 মগজ, পোস্ত, কাজু বাদাম এবং সামান্য একটু দই দিয়ে বেটে নিয়েছিলাম, সেই পেস্টটা ওতে দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম। আপনাদের কাছে অনুরোধ থাকলো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চিনি দিয়ে দেবেন আর লবণটাও শিখে নিতে পারেন। যদি লবণ লাগে তো এই মতো অবস্থা আপনারা দিয়ে দেবেন। এখন এই পুর ভরা পটলগুলো আমরা ঝোলের মধ্যে দিয়ে দেব। হালকা হাতে নাড়ব, যেহেতু মুখটা আমরা বন্ধ করিনি। এইভাবে একটু ফুটিয়ে নিতে হবে। ঝোলটা গায়ে গায়ে হয়ে গেলে দেখে নিতে হবে পটল সেদ্ধ হয়েছে কিনা, তারপরেই আমাদের পটলের দোরমা রেডি। বাড়িতে মাছ মাংস কিছুই লাগবে না, এইভাবে যদি আপনারা পটলের দোরমা বানিয়ে খান। আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।